গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি, উনুনে ডালও বসিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো দেখলে বেশ ঝাল, কিন্তু তো আমি এখান থেকে 3 পিস কাঁচা লঙ্কা নিয়ে ডালে দিয়ে দিচ্ছি। ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো লবণটাও দিয়ে দিলাম। যা, তোমাদের বলতেই ভুলে গেছি, আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। এই রে, ডালটা দেখো উতলে পড়ে গেল আমার গ্যাসের পাটটা নোংরা হয়ে। এখন 1 ঘন্টা পরে ওগুলো পরিষ্কার করো, কি আর করা যাবে। যাই হোক, এই দেখো কি সুন্দর লাল লাল টমেটো। এখানে 1.5 কিলো টমেটো আছে, দাম মাত্র 15 টাকা। কিন্তু এই দামটা কিন্তু বেশি দিন নয়, বর্ষাটা পড়লেই চটচট করে দাম বেড়ে যাবে। আজ না ভেবেছি একটু ধুন্দুল বটিও করবো, ডালের সাথে বেশ জমে যাবে। কিন্তু ধুন্দুলগুলোও কচি কচি ছিল। আমি না তোমাদের উপর একটু অভিমান করেছি। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, বাট লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না কেন? দেখছো তো ঠিকই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজ কিন্তু করে দিও, কেমন? ভিডিও দেখতে দেখতে। আর এই দেখো, আমার নেপালি কর্মঠো বর কি সুন্দর করে টমেটোগুলো পুড়িয়ে নিচ্ছে চাটনি বানানোর জন্য। চাটনিটা যা বানায় না, সেই টেস্টি। এদিকে দেখো, আমার ধুন্দুলগুলোও কাটা হয়ে গেছে। পরপর পরপর সবকিছু রান্না করে নিলাম। ধুন্দুল বটি, এ হয়ে গেল চাটনি, এ হয়ে গেল মুসুরির ডাল। সুন্দর ডালটা একটু ঘন করে বানিয়েছি। তারপরে মনে হলো একটু মিষ্টি টমেটো চাটনি হলে বেশ ভালো হয়। টমেটো চাটনিও বানিয়ে নিলাম। এই যে দেখো, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে পার্লারের জন্য আমি রেডি হয়ে গেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে দিও কিন্তু। বাই বাই।